বঙ্গোপসাগরে পরপর তিনটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার প্রভাবে আগামী কয়েকদিনেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যদিও আজ সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল থেকে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। 10 তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, অর্থাৎ আপনার দুই মিদনাপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, এছাড়া হাওড়া, হুগলি, কলকাতা। আর সেক্ষেত্রে যদি আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র আপনার এই মুহূর্তে যেটা বলছে, তো আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, অন্যদিকে আপনার মালদা, 2 দিনাজপুর, সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, বাংলাদেশ বলুন, সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের আজকের আপডেট 8 তারিখের আপডেট যেটা বলছে আপনার 9 তারিখের ক্ষেত্রে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে সাউথ বেঙ্গলে, যে কারণে কিন্তু আপনার হলুদ সতর্কতা থাকছে। 10 তারিখের ক্ষেত্রে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 2 মিদনাপুর আর দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। 11 তারিখের ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে, যেখানে বলা হচ্ছে যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে আপনার পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 চব্বিশ পরগনা। আর এদিকে আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। 12 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে হলুদ সতর্কতা থাকছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে কিছু 1 or 2 প্লেস, মানে কিছু কিছু অংশে 2 মিদনাপুর এবং দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে। বাকি পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আপনার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টিও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা হচ্ছে আগামী 9 তারিখের ক্ষেত্রে যেটা বলছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে। আর এদিকে হালকা থেকে মাঝারি আর সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে আপনার 10 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার হলুদ সতর্কতা থাকছে, ঝড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে মালদা, জলপাইগুড়ি আর 2 চব্বিশ পরগনা। 11 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে যে আগামীকাল কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে, আর সেই সঙ্গে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। অর্থাৎ 9 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু 9 তারিখ যেটা সবথেকে বেশি হচ্ছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। বাকি সব কয়টি জেলাতেই কিন্তু আপনার 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, আমরা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ, তো সেক্ষেত্রে যদি আমরা আজ রাতের দিকে আমরা লক্ষ্য করি যে 11টা 12টা নাগাদ, তো সেক্ষেত্রে মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার আপনার 9 তারিখ, সেক্ষেত্রেও আপনার আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার দক্ষিণবঙ্গ, বাংলাদেশ আর এদিকে উত্তরবঙ্গ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে আপনার তবে আপনার যেটা হচ্ছে 11টা 12টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আগামীকাল 10টা 11টা নাগাদ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 1টা 2টোর দিকে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে, এমনটাই কিন্তু উঠে আসছে। আর 5টা 6টা নাগাদও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার 10 তারিখ,
সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর শনিবার 11 তারিখের ক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই। রবিবার 12 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 13 তারিখ এবং 14 তারিখের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। একইভাবে আপনার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আর তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 10 ডিগ্রির কাছাকাছি কমে গিয়েছে, আমরা সকালেই আলোচনা করেছি। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আপনার এর এখানে যেটা থাকছে 33, 34, 35-এর কাছাকাছি থাকবে। তো সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতার পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল আপনার যেটা থাকছে প্রায় 32-এর কাছাকাছি, 30, 31, শুক্রবারের ক্ষেত্রে আপনার 30, শনিবারের ক্ষেত্রে 30, আর রবিবারের ক্ষেত্রে আপনার 30, 32, সোমবারের ক্ষেত্রে আপনার 33 এবং মঙ্গল বুধবারের দিকেও কিন্তু প্রায় একই পরিস্থিতি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।